আর আজ মালদা উত্তরে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেব রোড শো করেন। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আর কি বললেন তিনি, আসুন শুনে নিন। দেব, আপনার থেকে জানতে চাইবো, প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, আপনি অভিনয়ের জগতের মানুষ, উনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ, তো তার সমর্থনে প্রচারে কি বলবেন? প্রসূনদা আমার পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিআইজিও ছিলেন। আমার যখন সাংসদ চলছিল আর কি, সাংসদকাল চলছে, তখন উনি আমার ডিআইজিও ছিলেন। এবং প্রসূনদা ভীষণ ভালো একজন ভদ্রলোক এবং গুণী মানুষ, এবং আমার কোথাও যেন মনে হয় রাজনীতির মধ্যে শিক্ষিত মানুষদের দরকার এবং পড়াশুনো মানুষদের দরকার। তো কোথাও যেন প্রসূনদা আমার নিজের মনের প্রার্থী, নিজের দাদার মতো, এবং আমি মন থেকে চাই এই সিটটা যেন প্রসূনদা জিতুক। এই আসনে এসে দেব বালুরঘাটে গিয়ে সৌজন্য প্রকাশ করেছিলেন। এই আসনে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, সংসদে কি তার সঙ্গেও আপনার দেখা হয়? না, সেরকম ভাবে হয় না, সেরকম ভাবে হয় না। বাট আমার শুভেচ্ছাও না কেউ, মানে তাতে কি হয়েছে, দেখা হোক বা না হোক, আমার মনে হয় শুভেচ্ছা সবারই জানা, সবারই জন্য শুভেচ্ছা থাকা উচিত। মানে আমি চিনি বা না চিনি সেটা তো কোনো বড় ব্যাপার নয়। এবং আবার বলার কথা যে শুভেচ্ছার জন্য ভুল ব্যাখ্যা না হয়, তাই ঠিক আছে, সেটা দেখো, মানুষ আজকে জেতার জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারে, জিততে চায়, বাট যেই সৌজন্যটা, যেটা ভদ্রতা, সেটাকে অভদ্রভাবে ইউজ করা, সেটা দেখো, সেটা ভেবে লাভ নেই। আমি যেই রাজনীতির মধ্যে আছি, আমি যে রাজনীতি করতে ভালোবাসি বা যেটা বিশ্বাস করি, এবারে আমাকে আমার উপরে বিশ্বাস করতে হবে। আমাকে নিয়ে অন্যরা কি মন্তব্য করছে, আমার কথাগুলো নিয়ে অন্যরা কি লিখছে, বলছে, করছে, আমার কোনো যায় আসে না। রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, ওটাকে কেন্দ্র করে কিছু বলবে? আমার নলেজ নেই, কারণ টিভি দেখার সুযোগ পাচ্ছি না। আমি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় দলের প্রতিনিধি যারা আছেন, দলের স্পোক পার্সন আছেন, যারা ভালো বলতে পারবে। আজকে হিরণ ট্রেনে করে নমিনেশন জমা দিতে গেলেন, হিরণ ট্রেনে করে নমিনেশন জমা দিতে গেলেন। ভালো শিখছে, আমার কাছে ভালো লাগলো। কোন শেখাটা? কিভাবে মানুষের পাশে থাকতে হয়। অবশ্যই। আর লাস্ট আর একটা বিষয় আছে, খেলা হবে, গান বাজছে, কিছু বলবেন দেব? মানুষ, আমাদের কর্মীরা যেইভাবে উৎসাহ হয়, আমাদের সেটা করা উচিত, কারণ কর্মীদের মনোবল বাড়লে তারা বাড়ি বাড়ি যাবে এবং মানুষের হয়ে আমাদের দলের প্রচার করবে, এবং তাদের মনোবল বাড়ানোর জন্যই এই রোড শো, মানুষের বিশ্বাস অর্জন করার জন্য এই রোড শো। তো আমার মনে হয় সেটা কোনো অন্যায় না। অন্য কেন্দ্রের এরকম অবস্থা নয়, মালদায় কংগ্রেস একটা ফ্যাক্টর বড়। এখানে ভোট ভাগাভাগি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন মালদায় কংগ্রেস এবং বিজেপি ভাগ করে নেয়, আমাদেরকে সুযোগ দিন। কি বলবেন এই কংগ্রেসের জায়গায় দাঁড়িয়ে বা বিজেপির জায়গায় যেখানে যেতে? আমি দলের প্রতিনিধি করতে এসেছি, দলের হয়ে প্রচার করতে এসেছি, এবং আমি ডেফিনেটলি চাইবো কি এখানকার মালদার উত্তরের সমস্ত ভোট যেন তৃণমূল কংগ্রেসের প্রতি পড়ে, এবং এইবারে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। এবং আমিও দলের মতনই কথা বলবো কি আমার মনে হয় কি এইবারে একটা সুযোগ দেওয়া হোক প্রসূনদাকে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রতুয়া।